দিন পর্যন্ত ঈমানদার জাগ্রত থাকবে ততদিন পর্যন্ত বেঈমানরা আমাদের উপরে আঙ্গুল চালাতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? যখনই ঈমানদাররা ঘুমিয়ে যাবে তখনই ওই ইসকনের সন্ত্রাসীরা আমাদের উপরে মাথা চাড়া দিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদের ঈমানকে সদা জাগ্রত রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, ঈমানদার একমাত্র কাকে ভয় করে? আরেকটু জোরে বলতে হবে, কাকে ভয় করে? লা নাখাফু ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মাখলুককে ভয় করি না। জোরে বলেন ঠিক কি না? লা নাখাফু আমেরিকা, লা নাখাফু ভারত। জোরে বলেন ঠিক কি না? আমরা একমাত্র কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভয় লাগে? হ্যাঁ, আগেই তো বললাম ঈমানদার কাউকে ভয় করে না। আমরা একমাত্র, আবারও চিল্লান দিয়ে বলেন, আমরা কাকে ভয় করি? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমার প্রথম অংশটা তেলাওয়াত করেছি। দীর্ঘ সময় আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত সময় তৌফিক দান করবেন, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কিছু ঈমানি মুযাকারা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সুপ্রিয় হাজিরিন, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন আগে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাকে ডাক দিবেন? জোরে বলেন, কাকে ডাক দিবেন? ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার মায়ার মহব্বতের ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তাহলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ সবক দিয়েছেন কাকে ভয় করার জন্য। আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। পৃথিবীর কাউকে ভয় করার কথা বলছেন? ঈমানদার যদি হয় তাহলে একমাত্র সে ভয় করবে আল্লাহকে। জোরে বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ও ঈমানদার, মানুষকে বলেন নাই, বেঈমানকে বলেন নাই, কাফেরকে বলেন নাই, অমুসলিমকে বলেন নাই, অন্য কোন সম্প্রদায়কে উল্লেখ করে আল্লাহ বলেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহকে তো ভয় করব, আল্লাহকে তো পাওয়া যায় না, আল্লাহকে তো দেখা যায় না। না, আল্লাহ দেখা যায়। আল্লাহকে তো ধরতে পারি না, আল্লাহকে তো ছুঁইতে পারি না, আল্লাহকে তো আমরা কাছে পাই না, আল্লাহর কাছাকাছি তো যাইতে পারি না। তাহলে আল্লাহকে কেমনে ভয় করব? আমরা বাঘ দেখলে ভয় করি, বাঘ যখন সামনে আসে। আমরা সাপ দেখলে ভয় করি, সামনে যখন সাপ আসে। জোরে বলেন ঠিক না? তাহলে আল্লাহকে তো আমরা দেখি না, তাহলে আল্লাহকে ভয় করব কেমন করে? আল্লাহ তাআলা বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ আমার কিছু ওসিলা, আমাকে ভয় দেখানোর জন্য কিছু মাধ্যম আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। উনারা যেভাবে তোমাদেরকে ভয় দেখায়, আমি আল্লাহকে সেইভাবেই তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য প্রথম নম্বর মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলে, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিয়ে আসছেন এগুলোকে গ্রহণ করার জন্য, আর যেগুলা থেকে নিষেধ করেছেন ওইগুলোকে বর্জন করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। আসুন আমার আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নিয়ে যাই আপনাদেরকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সমস্ত ঈমানদারদেরকে সজাগ করে দিয়েছেন। ঈমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় আমি আল্লাহকেই করতে হবে। জোরে বলেন ঠিক কি না? ঈমানদারের ভয়
একমাত্র আল্লাহকে নিয়ে। দেখেন ভয় কাকে বলে, আস্তে আস্তে আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাব। ভয় কাকে বলে দেখেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার সামনে সুযোগ আসলেও সে আল্লাহর ভয়ে সেই সুযোগ গ্রহণ করবে। জোরে বলেন, গ্রহণ করবে না। আর যার অন্তরে ভয় নাই 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিবে, এরকম নামদারি ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? নির্বাচনের সময় একটা লাল চায়ের কাছে, একটা টুস্ট বিস্কুটের কাছে ঈমান বিক্রি করে এরকম নামদারি ঈমানদারও আমাদের সমাজে আছে। জোরে বলে ঠিক কিনা? নির্বাচনের সময় দেখেন নাই 5 টাকার পিছনে বিক্রি হয়ে যায়, লাল চার পিছনে বিক্রি হয়ে যায়। কিন্তু যারা ঈমানদার তারা সুযোগ আসার পরেও ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে ভয় রাখে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের একটা জেলা আছে, যে জেলার নাম হলো সুনামগঞ্জ। আপনারা নাম শুনছেন কিনা? বাংলাদেশে এক জেলার নাম হলো সুনামগঞ্জ। সেই সুনামগঞ্জের একটা থানা আছে, সেই থানার নাম হলো সাল্লা। ওই সাল্লার একটা গ্রামের নাম আছে, যে গ্রামের নাম হলো সামারচর। কথাগুলো মুখস্থ হয়েছে? একটু পানি দিয়ে। জেলার নাম হলো কি? সুনামগঞ্জ। জেলার নাম সুনামগঞ্জ, থানার নাম হলো সাল্লা, গ্রামের নাম হলো সামারচর। ওই সুনামগঞ্জ জেলার সাল্লা থানা সামারচর গ্রামের একজন ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব যেমন ভাবে মাদ্রাসা করছেন, ওই এলাকার মধ্যেও ওই ইমাম সাহেব দীর্ঘদিন যাবৎ এক মসজিদের মধ্যে ইমামতি করেন। আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেবদের বেতন আর কত? 5,000, 10,000 এর উপরে কি বেতন আছে? হ্যাঁ, বেশিতে বেশি শহর এলাকায় 15,000 টাকা বেতন। তো ওই ইমাম সাহেবের বেতন ধরেন 10,000 টাকা। তো উনি 10,000 টাকা পাইয়া কিছু টাকা সংসারের জন্য খরচ করলেন, আর কিছু টাকা ব্যাংকের মধ্যে জমা করতে লাগলেন, 5,000 করে, 4,000 করে। এইভাবে জমা করতে 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 ওনার 4 লাখ টাকা জমা হয়েছে। কয় লাখ? 4 লাখ টাকা জমা হয়েছে। সারা জীবনের পুঁজি 4 লাখ টাকা জমা হয়েছে ব্যাংকের মধ্যে। তো ওনার মেয়েকে বিবাহ দিতে হবে, এই জন্য ওনার টাকার দরকার। এখন উনি সব টাকা তুলে নিয়ে আসবেন, এই জন্য ব্যাংকের মধ্যে গেছেন। ভালো করে খেয়াল করবেন, ব্যাংকের মধ্যে যখন উনি গেছেন, যাওয়ার পরে উনি যখন লেখলেন যে আমি আমার সমস্ত টাকা তুলে ফেলবো, আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমি তুলে ফেলবো। এখন অ্যাকাউন্ট ম্যানেজার হিসাব করে করে উনার হাতে 40 লাখ টাকা দিছে। কয় লাখ? জমা তুই ছিল কত? 4 লাখ। হইছে কত? 40 লাখ। আমরা হইলে তো কইলাম জলদি করে খালি বাইরে যাই। যেটা বলে ঠিকই না? তুই ছিলাম 4 লাখ, পাইছি কত? 40 লাখ। কোন রকমে খালি যদি ব্যাংক থেকে বের হয়ে যেতে পারি তাহলে আর কোথায় আমার নাগাল পাবে। কিন্তু ইমাম সাহেব টাকাগুলো হাতে নিয়ে, দেখেন আল্লাহর ভয় কাকে বলে। ইমাম সাহেব টাকাগুলো হাতে নিয়ে গনতেছেন আর গনতেছেন। যখন 4 লাখ পার হয়ে গেছে, 5 লাখ পার হয়ে গেছে, 6 লাখ পার হয়ে গেছে, এইভাবে টাকা শুধু বাড়তেছে, টাকা শুধু বাড়তেছে। ইমাম সাহেব ম্যানেজারের সামনে গিয়ে বলতেছে, ও ম্যানেজার সাহেব, আপনি মনে হয় ভুল করে ফেলেছেন। আমি তো 40 লাখ টাকার মালিক না, আমি তো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মাত্র 4 লাখ টাকা জমা রেখেছি। আমার তো 40 লাখ টাকা আমি জমা রাখি নাই, তাহলে 40 লাখ আপনি আমাকে দিলেন কেন? তখন ম্যানেজার আবার বের করলো কম্পিউটারের মধ্যে টিপাটিপি করার পরে, না বলতেছে, হুজুর আমারে আর বেজালে ভালাইয়েন না, এই 40 লাখ আপনার, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব বলতেছে, ও ম্যানেজার, আজকে আমি 4 লাখের জায়গায় এই 40 লাখ টাকা নিয়ে চলে যেতে পারবো, কিন্তু ম্যানেজার কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে যখন হাজিরা দিব, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, হে হুসাইন, তুমি তো 4 লাখ টাকার মালিক ছিলা, তুমি কেন 40 লাখ টাকা গ্রহণ করলা? ম্যানেজার রে, দুনিয়ার লোভ দ্বারা আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। আরে ম্যানেজার, তোমার চাকরি যাবে না তোমার চাকরি থাকবে এটা আমার বিষয় নয়, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি 4 লাখ নিলাম, বাকি যা আছে তুমি নিয়ে নেও। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 4 লাখ টাকার উপরে
এক টাকাও নিতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি 40 লাখ টাকা নিয়ে হয়তো বা কিছুদিন আরামে থাকতে পারবো, কিছুদিন ভালো করে খাইতে পারবো, কিন্তু আমি যখন মারা যাব, ওরে ম্যানেজার তুমি তো আমার কবরে যাইবে না, তুমি তো আমার কবরের মধ্যে হাজির হবে না। এরে ম্যানেজার, আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে বড় ভয় করি। আমি আল্লাহর ভয়ে আমার 4 লাখ টাকা আমি নিলাম, বাকি 46 লাখ তোমারে দিলাম। এটার নামই হলো আল্লাহর ভয়। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে টাকা পয়সা কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে না